ঠাকুরগাঁয়ের রানীশঙ্কলে অপহরণ ও ছিনতাই করতে ব্যর্থ হয়ে ইমরান আলী নামে এক যুবককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। এই সময় ইমরানের বাবা আব্দুল হালিম তাকে বাঁচাতে এগিয়ে আসলে সেও মারধরের শিকার হন। ঘটনাটি গত বৃহস্পতিবার বিকেলে। ছুরিকাঘাতে আহত যুবক ইমরান বর্তমানে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে রোববার রানীশঙ্কল থানায় মাসুদ রানা, নিশান, আব্দুল্লাহ আল আমিন, স্বাধীন সহ 7 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন আব্দুল হালিম। সেই মামলা করায় যেন কাল হয়ে দাঁড়িয়েছে বাদী পরিবারের লোকজনদের। মামলা হওয়ার কয়েক ঘন্টা অতিবাহিত হলেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় এই সুযোগে আসামিরা প্রকাশ্যে বাদী এবং বাদীর সহযোগীদের বারবার অপহরণ ও হত্যার হুমকি দিয়ে আসছে। বর্তমানে বাদী পরিবারের লোকজন বেশ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। তখন আমি দৌড়ে আসলাম, আসি তখন আমি নিশানকে পেলাম যে কিরা আমার ছেলে কই, বলছে যে বেটা চুপ, তোর ছেলে আছে সব বাইরে হবে, আমার ছেলেকে 5 লাখ টাকা দাবি। তখন আমি যখন ওকে ধরছি তখন আমাকে মারধর করলো, 9 জন আসে আমাকে শুধাই দিল একদম মারে। তখন আমার ছেলেটা দৌড়ায় চলে আসলো, আসে দিকে এদিকে আমার ছেলে রক্ত ভাসে যাচ্ছে। তখন আমার আমার বাড়ি আর আশেপাশের লোকজন শুনলো, যখন দৌড়াই গেল, ওরা 1 মিনিটের ভিতরে আউট। তখন আমরা মেডিকেলে ভর্তি। এই যে 1 নম্বর নিশান, 2 নম্বর আব্দুল্লাহ, 3 নম্বর উমর, 4 নম্বর আলামিন, 5 নম্বর বক্কর, 6 নম্বর ওই যে রবুর ছেলে 6 নম্বর, মোট 7 জন। এদের আমি একদম আইনের হাতে নিশ্চিত এদের বিচারটা আমি চাই, একদম শান্ত সুষ্ঠুভাবে যেন এদের বিচার হয়। মাথার মাঝে হলো ঘুষাইছে, ইয়ে করছে, চাবি, মোটরসাইকেল চাবিটা নিয়ে গেছে। ওরা আমার আমার হাতে চাবিটা দিয়ে দিছে, কয় যে চাবি নেন। হ্যাঁ, মাথা ফাটাই দিছে। আমার নাতির মাথা ফাটাইছে বা তাকে মারধর করছে, ওটার বিচার আমি চাই। আমি দৌড়াই গেলাম, যাই দেখতেছি ওরা কেউ নাই। আমার ছেলেটাকে মাথা ফাটাই দিছে। আমি ওই অবস্থায় দেখে আমি থাকতে পারি না। আমি পরে সাথে সাথে নিয়ে ভ্যান করে হাসপাতালে ভর্তি করলাম। যাদের আমার ছেলেটাকে মারছে ওদের আমি বিচার চাই। আমার স্বামীকে যা মারছে আমি ওদের বিচার চাই। যারা আমার ফুপা আর আমার ফুফাতো ভাইকে যারা অন্যায়ভাবে মারধর করছে, আমি তাদের কঠিন থেকে কঠিনতর ভাবে একটা বিচার চাচ্ছি। এখন আমার বর্তমানে আমার ফুফাতো ভাই গুরুতরভাবে দিনাজপুর মেডিকেলে ভর্তি আছে। মামলা হয়েছে, মামলা তদন্তাধীন, জানা নাই, তদন্ত করে দেখতে হবে আবার হুমকি দিচ্ছে নাকি। তাহলে আবার ব্যবস্থা, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলতেছে।